আসসালামু আলাইকুম। মানে কি বলবো যে মেয়েরা মনে হয় সম্ভবত এবার সেনাবাহিনীর প্রেমে পড়ে যাবেন আর কি। মানে সেনাবাহিনী এক্সিলেন্ট, মানে আমি কি বলবো যে আমার আসলে বলার ভাষা নাই, তাই আমি এভাবে বলছি আমি নিজেই সেনাবাহিনীর প্রেমে পড়ে গেছি। বিকজ তারা মানে আমি বললাম না যে তাদের যেই মানে কিছু কলঙ্ক ছিল আমার মনে হয় সেগুলো তারা এবার মোচন করে দিল। মানে মানুষ এতটা খুশি যে এই সেনাবাহিনী দেখে মানুষ কান্না করতেছে। বিকজ তারা নির্বাচনের মধ্যে যেভাবে ডিউটি করলো, মানে আই মিন কর্তব্য পালন করলো। যে যেটা দেখলাম যে মণিপুর স্কুলের একটা ঘটনায়, তারপরে হচ্ছে শুধু মণিপুর স্কুল না, মানে জাস্ট ওদের স্লোগান কি জানেন যে 10 সেকেন্ডে আউট, জাস্ট 10 সেকেন্ডে আউট। মানে আমি কি বলবো যে মানে আমি রিয়েলি সারপ্রাইজড। এবং সেনাবাহিনীর গেট আপ মানে জাস্ট মানে কি বলবো যে মানে এক্সেলেন্ট। এই জন্যই বললাম কথাটা যে মেয়েরা মনে হয় সম্ভবত এবার সেনাবাহিনীর প্রেমে পড়ে যাবেন। তো ওরা আসলে হয়েছে কি জানেন যে নিরপেক্ষ, টোটালি নিরপেক্ষ করছে। জাস্ট আমি বললাম না যে ওরা মানে কে ওনাদের বাবারে মনে হয় ওনারা ছাড় দেয় না এবার। মানে আমি যেটা দেখলাম যে কেন্দ্রে কেন্দ্রে মানে আমার বলার মতো ভাষা আমি পাচ্ছি না যে এত মানে আমি এতদিন বলবো যে সেনাবাহিনীকে যারা মানে এই বলছেন সেই বলছেন, সেনাপ্রধানকে বলছেন এই বলছেন, নিশ্চয়ই সেনাপ্রধানের হুকুম কি ছিল আমি জানি না, কিন্তু আমি বলছিলাম যে যারা নাকি আমার এই যে মিড লেভেলের যারা থাকবে মানে যারা কাজ করে, মানে যারা দেশকে ভালোবাসে, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সেনাবাহিনীর ভাইরা আমি দেখলাম যে মানে প্রশাসনের মধ্যে বহু লোক আছে, আমি দেখলাম যে তারা মানে বিশ্বাস করবেন না ভাই যে তারা কি পরিমাণে ক্লান্ত, হ্যাঁ, তারপরেও তাদের মানে দায়িত্বটা তারা এমনভাবে পালন করতেছে যে আই ক্যান বিলিভ দিস। এনিওয়েজ মানে তারা জাস্ট নিরপেক্ষভাবে কাজ করে গেছে পুরো বাংলাদেশটার মধ্যে। আমি জাস্ট কিছু ঢাকার মধ্যে কিছু এক্সাম্পল দিতে গেলে তো আমার এই শর্টস ভিডিও আমি দিতে পারবো না। সো আপনারা দেখে নিয়েন। সেনাবাহিনী আমি মানে কি বলবো যে আপনাদের আমি মানে হাজারবার স্যালুট জানাই। ঠিক আছে, যারা এই অক্লান্ত পরিশ্রম করছেন এই নির্বাচনে এবং একটা সুষ্ঠু রেজাল্ট আসবে। আমি আরেকটা জিনিস পাশাপাশি বলি যে মিডিয়া এখানে একটা কি করতেছে আমি জানি না, যে মিডিয়া আসলে মানে কার পারপাস সার্ভ করে, যেটা সত্যি সেই জিনিসগুলো তারা সামনে কম আনতেছে। আর মানে আমি ভেঙে কিছু বলবো না, আপনারা সব কিছু জানেন, এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে। আহ, তবে আমার কথা হচ্ছে কি যে শেষ রেজাল্ট বলে দিবে যে কে জিততেছে। অনেকেই জিততেছেন বিএনপি থেকে, অনেকেই জামাত থেকে জিততেছেন, হ্যাঁ। তো আলটিমেট রেজাল্ট যেটা এসে যোগফল দাঁড়াচ্ছে সেটা জামাতের দিকে ঘুরে যাচ্ছে, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াগুলো যেমন আমি লাইক তারপরে আবার পাশাপাশি আমি আরেকটা নিউজ দিচ্ছি, সেটা হচ্ছে গতকাল থেকে জামাতের টাকা চুরি, এই মানে টাকা লেনদেন এই সেই নিয়ে ধরা প্রচুর দেখছি, প্রচুর সারাটা রাত এগুলোই চলছে। বাট আজকে দেখলাম যে চ্যানেল 1, হ্যাঁ, চ্যানেল 1 যেটা নাকি আপনার দুর্নাম আছে কিছুটা, তারা দেখলাম যে আজকে ব্যালট ধরলো আপনার 8 আসনে, মানে জাল ব্যালট। ভালো থাকবেন।